ভিউয়ার্স, নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা সদাই সর্বদাই কামনা করি। তো চলুন, আজ আমরা কিভাবে মেলায় গিয়েছি, মেলায় গিয়ে কি কিনেছি এবং কি খেয়েছি এবং কি মজা করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা শিল্প বাণিজ্য মেলার ভিতরেই প্রবেশ করেছি 20 টাকার টিকিট কেটে। তো নোয়াখালী শিল্প বাণিজ্য মেলা 2024 দেখার জন্য প্রচুর দর্শনার্থী ছিল। বেশ কিছুদিন হয়েছে মেলা শুরু হয়েছে, তো আজই প্রথম আমরা সেখানে গিয়েছি। সত্যি বেশ ভালো লাগা অনুভব হয়েছে। তো আপনি যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে কিভাবে মেলায় পৌঁছবেন? মূলত যেখান থেকেই আসুন, আপনি প্রথমেই সুদারাম থানার সামনে নামতে হবে। সেখান থেকে একটা রিক্সা নিতে হবে। রিক্সা 10 টাকা করে একেবারে মেলার সামনে নিয়ে যাবে। সেখানে আপনি আবার 20 টাকা দরে টিকিট কিনে ভিতরে প্রবেশ করতে পারবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল আকর্ষণীয় অনেক কিছু। আসলে ভিউয়ার্স, মেলার বৈশিষ্ট্য কী, কোথা থেকে মেলার উৎপত্তি হয়েছে আমরা কেউই জানি না। কত শত বছর পূর্বে এই মেলার উদ্বোধন হয়েছে তাও আমরা জানি না, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারলাম আসলে মেলাটি শুরু কবে, কি করে হয়েছিল হয়তো বা বলতে পারবো না। এ বিষয়ে পুরাতাত্ত্বিক গবেষণা হলে হয়তো কোনো প্রাচীন ধর্ম উৎসবের অস্তিত্বের সন্ধান পাওয়া গেলেও যেতে পারত, কিন্তু বর্তমানে এই মেলার সাথে ধর্মের কোনো সম্বন্ধ নেই। যে কোনো জায়গায় মেলা একটি প্রাণের উৎসবের মতো হয়ে থাকে। এই মেলাটি এই অঞ্চলের মানুষের বার্ষিক এক আনন্দ উৎসবের দিন হয়ে দাঁড়িয়েছে। এই উৎসবের উদ্যোগ আয়োজনের মধ্যে এমন একটা স্বতঃস্ফূর্ততা ও সহজ সাবলীলতা আছে যা অবাক করে দেয়। দেখুন, অনেক মানুষের ভিড় লক্ষণীয় ছিল, কিন্তু কোন কুহকের মায়ায় যে এখানে হাজার হাজার মানুষ 25-30টি গ্রাম ভেঙে উপস্থিত হয় তা অনুধাবন করা সত্যি কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখানে মেলার সব উপকরণ আপনি কোথা থেকে যে হাজির হয়ে যায় আসলে তা বলা দুরূহ। যখনই আসি তখনই দেখি মেলা একেবারে পরিপূর্ণ। যেমন আমরা বিভিন্ন বইতে পড়েছি, আকাশে চাঁদ উঠলে জোয়ার আসে, সাগরে তেমনি লোকে লোকারণ্য হয়। তেমনি নোয়াখালীতে কোনো মেলা আসলে উৎসবে পরিণত হয়। সকলের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে মেলায় অংশগ্রহণ করে, মেলাতে আসে, নিজেদের মতো করে কেনাকাটা করে। তো দেখুন, বিভিন্ন স্টল কিন্তু বর্ণিল সাজে সাজিয়েছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে। আর এমনিতেই মেলাতে কি কিনলাম না কিনলাম সেটা বড় কথা না। এখান থেকে অনেক জিনিস ভালো ভালো পাওয়া যায় এবং অনেক কিছু দেখা যায় যেগুলো অনেক দিন আগে দেখেছি, এবং ভালো ভালো খাবারও খাওয়া যায়। মুড়ি মুরগি তো আছেই, এর সাথে চিপস, চকলেট, বাদাম, বুট, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, বিভিন্ন ধরনের জিনিস, বাঁশি, বেলুন, জামা কাপড়, ছেলে মেয়েদের সাজগোছের অনেক কিছু এখানে আছে। ব্যাগ, বিভিন্ন ধরনের ছোটোখাটো ব্যাগ পাওয়া যায়, ফুল পাওয়া যায়। দেখুন, যেন বর্ণিল সাজে সেজে আছে ফুলগুলো। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখেছি এবং যেটা ভালো লাগছে সেটা কিনে নিচ্ছি। আর যেহেতু আমরা
রাত্রের দিকে গিয়েছি, সেজন্য কিছু কিছু ক্ষেত্রে একটু অন্ধকার অনুভূত হচ্ছে। দেখুন মেলার প্রধান আকর্ষণগুলো সত্যি অসাধারণ। আর এই জিনিসটা মূলত দেখার জন্যই আমরা সন্ধ্যার পরে এসেছি। দেখুন জলগুলো কত সুন্দর করে উপরের দিকে উঠছে, আবার ঝর্ণার মতো পড়ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এগুলোই হলো মেলার প্রধান আকর্ষণ। এবং আছে এখানে গান, আছে এখানে সার্কাস, পুতুল নাচ, আছে এখানে বিভিন্ন ধরনের তৈজসপত্র যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয়। এবং আছে এখানে কিছু সুন্দর পাকপাখালি হাঁড়ি পাতিল, পুতুল, আছে তালা, কুলা, চালনি, তারপরে আছে এখানে বিভিন্ন সাজগোজ বা কুটির শিল্পজাত তৈজসপত্র। দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে, ঘুরছি, দেখছি। এবং আছে দা বটি, হাঁড়ি পাতিল ও বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসপত্র। এবং আছে বাচ্চাদের জন্য খেলনা, অনেক ধরনের খেলনা সামগ্রী সেখানে পাওয়া যাচ্ছে। এবং মেয়েদের জন্য রয়েছে সাজগোজের অনেক জিনিস। তো এই স্টলগুলোই বেশিরভাগ চোখে পড়েছে। এবং আমার ছোট মেয়ে তো এগুলো দেখে কেনার জন্য একেবারে বেহুঁশ হয়ে গিয়েছে। আসলে এখানের প্রধান আকর্ষণ আরও আছে, মাটির তৈরি অনেক জিনিস, বাঁশ বেতের তৈরি অনেক জিনিস, শোলা দিয়ে তৈরি অনেক শিল্পজাত দ্রব্য সামগ্রী, এগুলো চোখে পড়েছে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি স্টল এখানে বেশি আছে এবং কোনগুলো বেশি চলছে। তো দেখুন যেখানে মহিলাদের জিনিসগুলো বেশি আছে সেগুলোই বেশি চলছে। মেলায় আসবে বলে আমার মেয়েরা অনেক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই কয়েকটা দিন কাটিয়েছে। ওরা সময় মতো খাওয়া দাওয়া খেলাধুলা সবই করছে এবং মেলার কথা একবারের জন্য ভুলছে না। প্রতিনিয়ত আমাকে বলছে কখন মেলায় যাব। আমি বলেছি যে আরও কয়েকটা দিন যাক, না তারা এখনই যেতে হবে, আবার পরে আবার যাবে। যাই হোক, তারা সেখানে খাবে, এটাই হলো তাদের প্রধান লক্ষ্য ছিল। তারা সেখানে চাপ খেয়েছে, পরোটা খেয়েছে, আইসক্রিম খেয়েছে, আরও অনেক ধরনের চিপস, চকলেট, বিস্কুট এগুলো কিনেছে। এবং যে যে জিনিসগুলো আমার বাসায় নেই সেই জিনিসগুলো তাদেরকে কেনার চেষ্টা করেছি, কিনে দেওয়ার চেষ্টা করেছি এবং কিনে দিয়েছি। এবং আবির অনেকগুলো ছোট ছোট ক্লিপ কিনেছে যেগুলো ও নাকি কোথাও দেখেনি, সেই ধরনের অনেকগুলো ক্লিপ কিনেছে। তো আমরা এখান থেকে ব্যান্ড কিনেছি, ক্লিপ কিনেছি এবং ছোট ছোট যেসব জিনিসগুলো ওর খুব পছন্দ সেগুলো কিনেছে। আর দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। আমরা বিকেল রওনা হয়েছি, যেতে যেতে সন্ধে হয়ে গিয়েছে। কাছাকাছি যেতেই শোনা যাচ্ছে মেলার বিভিন্ন মানুষের কোলাহল, হাঁক ডাক এবং চিৎকার। মেলার মাঝে যেতেই এক অরণ্য চোখে পড়ল। সেই অরণ্যে আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং চারিদিকে হইচই চেঁচামেচি, কারো কথাই যেন স্পষ্ট শোনা যায় না। আসলে মেলা জমে ওঠে দুপুরের আগে। বিভিন্ন মিষ্টির দোকান ঘিরে ছোট ছেলে মেয়েদের লোবাতুর দৃষ্টি। মনোহারী দোকানের চারপাশে চুড়ি আর ফিতে, কানের দুল, গলার সেট বা অন্যান্য জিনিসপত্র কেনার জন্য মেয়েদের ভিড়। মুখোশ যেখানে আছে, তালপাতার বাঁশির শব্দে কান সত্যি ঝালাফালা হয়ে গেছে। বিভিন্ন বাঁশির আওয়াজে যেন কানটা একেবারে সত্যি পর্দা ফেটে যাচ্ছে,
এরকম মনে হচ্ছিল। বিভিন্ন জায়গা ঘুরতেই মাটির পুতুল, ঘোড়া আছে, মাটির ব্যাঙ, প্লাস্টিকের ব্যাঙ, ফল ইত্যাদি সাজিয়ে বসেছে কুমোর। কাচের বাসন নিয়ে এসেছে ব্যাপারীরা গঞ্জ থেকে বা বিভিন্ন জায়গা থেকে। বাঁশেরও বেতের ঝুড়ি, ধামা ইত্যাদি মেয়েরা বিক্রিও করছে। কিছু কিছু মহিলা আবার সেখানে চানাচুর মুড়িও বিক্রি করছে, দেখলাম। সত্যিই ভালো লেগেছিল। এবং মেলার বিভিন্ন পাশেই বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। একদিকে এক রকমের জিনিস দেখছি। যদিও মেলায় অনেক লোকই আছে, সব লোক অচেনা, তবুও যেন মনে হয় চেনা পরিচিত। মনে হয় সকলে অতি আপনজন। আমি তাই যেন ভুলে যায়। আনন্দ এবং খুশিতে উদ্বেলিত হয়ে থাকে। মেলার দিনটা সত্যি নানান রঙের দিন মনে হচ্ছিল এবং উপভোগের দিনও একটা বটে। আমরা সব মেলার মানুষ, আমরা আমাদের মেলার জনাবরণের মধ্যে নিজেদের সমর্পণ করে দিয়েছি এবং ইচ্ছে মতো আমরা ঘুরেছি। তারপর রাত ঘনিয়ে আসতে আমরা বাসায় চলে আসব। এদিকে সার্কাসের আসরেও অনেক মানুষের ভিড় লক্ষণীয় ছিল। তারপর একদিকে গান হচ্ছে, সেখানেও মাইক দিয়ে মাইকিং করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের রেলগাড়ির পিঠে চড়ে অনেক মানুষ ঘুরছে এবং কিছু জলের মধ্যে বাচ্চাদের যে প্লাস্টিকের রাইড নিয়ে খেলছে সেগুলো ভালো লেগেছে। এদিকে আছে অনেকগুলো পুতুল। এই পুতুলগুলো দেখতেও ভীষণ সুন্দর, আকর্ষণীয়। এবং এখানে আছে বিভিন্ন ফুলের সমারোহ, যেগুলো দেখলে মনে হয় বাস্তব, একেবারে সুন্দর, ফুটন্ত। তারপরে আছে দেখুন ব্যাগের দোকান, অনেকগুলো ব্যাগের দোকান আছে। নৌকা বাইচের মতো সুন্দর সাজানো গোছানো নৌকা, সেখানে অনেক মানুষ দুলছে, চিৎকার করছে। এই আনন্দ সত্যি ভোলার নয়। তারপরে আছে দোকান জুড়ে পাপোশ আছে, দেখুন অনেকগুলো, অনেক ডিজাইনের পাপোশ আছে। যেহেতু বেশ কয়েকবার আবার যেতে হবে, সেই জন্য আজকে বেশি কেনাকাটা করিনি। যেহেতু রাতও হয়ে গেছে, আমরা চলে আসব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঘুরতে ঘুরতে আমরা মেলার প্রায় শেষ প্রান্তেই চলে এসেছি। এখানে বিভিন্ন পারিবারিক তৈজসপত্র, বিভিন্ন ধরনের ছোটোখাটো জিনিস আমাকে আকর্ষণ করেছে। সত্যি সুন্দর এবং ভালো লাগা অনুভব হচ্ছে। দেখুন এদিকে আছে ফুলের সমারোহ, বিভিন্ন ধরনের ফুল। তো এসব ফুলগুলো দেখে ইতিমধ্যে আমরা বের হয়ে যাব। এই মেলায় আছে অনেক আনন্দ, আছে বেদনা, অনেক কিছু। যদিও মেলাকে কেন্দ্র করে বিভিন্ন কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটে থাকে, তবুও মেলার শুরু থেকে শেষ পর্যন্ত এইসব অঞ্চলের, মানে যেখানে মেলা হয় সেই সব অঞ্চলের মানুষের মধ্যে যে আনন্দ উদ্দীপনার প্রাবল্য সৃষ্টি হয়, তার জুড়ি মেলা ভার। এই মেলায় হয়তো নেই কোনো চোখ ঝলসানো আড়ম্বর, তাতে কি আছে গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য ও হৃদয়ের অকৃত্রিম দরদ। এভাবেই অবহেলিত, শোষিত পল্লীর জনপদেও মেলাকে কেন্দ্র করে বাংলার লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য আজও আবর্তিত হচ্ছে, হয়তো ভবিষ্যতেও হবে। তো এখানে মেলা হচ্ছে শহরের কাছাকাছি। তো শহরের মধ্যেই মেলার যে আকর্ষণ, সেটি গ্রাম বাংলার আকর্ষণ চেয়ে অন্যরকম অনুভব হয়। তো কোনোটা কোনো অংশেই কম নয়। ইতিমধ্যে আমরা একেবারে গেটের সামনেই চলে এসেছি এবং আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। তো ভিউয়ার্স, শিল্প ও বাণিজ্য মেলার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।